খুলি, খুব সুন্দর আছে একটা কাজ শিখবো আমরা। ক্লিয়ার? ফাইল থেকে ইম্পোর্ট, ডাউনলোড হোক। হ্যাঁ, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, আমি তো তখন ইন্ডিয়ান ব্রাইট লিলি ব্রাইট লিপ নিচ্ছে। এটা তো বিউটি পার্লারের, বলো এবার বিউটি পার্লার প্রোডাক্ট লেখো। বিউটি পার্লার প্রোডাক্ট, ঠিক আছে, ক্যামেরাটা অন করো, দাও। আমি দেখতে যাই কি হয়ে যাবে, খাতা দাও। মারো আগে ক্যামেরাটা অন করো, তাহলে দেখতে পাচ্ছি। Yeah.
ডবল ক্লিক। প্লাস মারলাম, ডুপ্লিকেট। কন্ট্রোল কিউ পর কি সেভ তো বলো? মাইনাস ক্লিয়ার। এই মানে আমি জাস্ট এটাকে একটা বেস বানিয়ে নিয়েছি, বুঝতে পারছো? এই গ্রে কালারের বদলে কি বললাম, বুঝতে পারলে? আর তুমি যদি মনে করো যে না আমি এটা বানিয়ে নেব, তাহলে এটাকে এটার কালার দিয়ে দাও। এটাকে ধরলে কন্ট্রোল জি পর কি গ্রুপ তো, শিফট ধরলে একটু ছোট হলো, এই যে, তাহলে আমার এটা চলে আসলো, তাই না বলো? আমি বোঝাতে পেরেছি বলো? ফাইলে গেলাম, ইম্পোর্টে গেলাম, এটা ধরলাম, এটা ধরলাম, তারপর কি রাইট তো বলো? এই ধরলাম, এখান থেকে ট্রান্সপারেন্সিতে চলে গেলাম, আসো আসো আসো। পূজা সার্ভারে স্টুডেন্ট, হ্যাঁ পূজা বলে একটা ফোল্ডার আছে, এদিকে আসো। এটা তো আজকেরটা, এটাই তো, এটা দেখিয়েছো? আমি তো বলতে পারবো না, এটাই তো হয় এডিটিং এর তো, এটা আজকে এটাই হবে। আজকে কত, 13 তারিখ তো, হ্যাঁ দাও করলাম। হ্যাঁ স্টুডেন্ট ওয়ার্ক, এই দেখো, এই স্টুডেন্ট ওয়ার্ক পূজা, PU পূজা, এই দেখো রেকর্ডিং। আমি এটাকে ভিউ করে থাম্বনেল করি, এই দেখো রেকর্ডিংটা রয়েছে, এই দেখো দেখতে পাচ্ছ? সার্ভারের ভেতর স্টুডেন্ট ওয়ার্কের মধ্যে পূজা, পূজার মধ্যে। ওয়েলকাম। এটাকে মিশিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ কিভাবে মেশাচ্ছি? ক্লিয়ার কি বলো? এরকম মিশিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডের সাথে ট্রান্সপারেন্সি। ঠিক আছে, আবার আমি কি করছি, এই এটাকে নিলাম, এটাকে গেলাম, ভালো করে বুঝবে। হ্যাঁ এটা প্লাস মেরে ডুপ্লিকেট করে দিলাম। এটা ওদেরটা বাজে হয়েছে, আমাদেরটা কত সুন্দর হবে দেখো। বিটম্যাপ যাবে, 3D এফেক্টে যাবে, দেখো এগুলো সব ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে, তাই না বলো? ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে না বলো? এর কনভার্ট টু বিটম্যাপ করে নেবে, কনভার্ট টু বিটম্যাপ করলাম। এবার বিটম্যাপ, 3D এফেক্ট, পেজ কাল, দেখেছো কত সুন্দর ওদের থেকে আমাদেরটা, কত সুন্দর হলো না? কোন দিয়ে দিতে চাইছো দেখো, এই দেখো কোন দিয়ে দাও, কোন দিয়ে দিতে চাইছো। আমি এই কোন দিয়ে দেবো, কতটা দেবে?
দেখতে পাচ্ছ? স্যার পেছনটা এরকম কালারটা কি করে? কোনটা? মানে গোল্ডেনটা? এই যে এখান থেকে যে গোল্ডেন কালারটা নেওয়া আছে, তুমি যদি অন্য কালার নাও তাহলে অন্য কালার আসবে। কথা বুঝতে পেরেছো? এই যে কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি, যদি এখান থেকে অন্য কালার নাও অন্য কালার আসবে। ক্লিয়ার কি বলো? তাহলে প্রথমে বিট ম্যাপ থেকে কনভার্ট টু বিট ম্যাপ করে নেবে, তারপরে বিট ম্যাপে গিয়ে 3D এফেক্ট পেজ কাপ। ওকে, এই ধরলাম TC চলে এসছে এখানে। এই ধরলাম L ফর লেফট। ঠিক বলেছেন। তবে এটা হলো যেমন তবে যে যখন যে টপকে মারে তখন হচ্ছে চ্যাপ্টার হয়ে যায়, আবার দিয়ে আকার দিয়ে দেয়। এটা বুঝতে হবে না। নেক্সট হচ্ছে অ্যান্টিসিপেশন দেওয়া। তুমি ধরো কাউকে কোনো জিনিস ছুঁড়ে ফেলছো, কি করে ছুঁড়বে? কি করে একটা পোজ দাও, 50% অফ। পোজটা দাও, পোজ দাও। এখানে স্টারে চলে যাও। শেপ টুল নিয়ে নাও। কন্ট্রোল কিউ ফর শেপ, তাই না? বলো।
ঠিক আছে সব জিনিসই একটা স্লো দিয়ে চলে আমি সব আপনার হঠাৎ সময় যদি একসাথে বলে যাবো দুটো স্টেপ নিয়ে তারপরে ধীরে ধীরে বলো তাই না নেক্সট straight ahead and push to action follow Ritika straight ahead and push forward Neha straight ahead and push to action এটা কি ভুলভাল বলছো বলো নেহা কন্ট্রোল কিউ straight ahead and push to action টপশটও দিয়ে দিলাম একটু ভালো লাগবার জন্য। হ্যাঁ, কন্ট্রোল জি ফর কি গ্রুপ তো পেজ কলটা বুঝতে পেরেছো? এবার এটা দেখো বিউটি ফ্যাশন কন্ট্রোল কিউ ফর কি শেপ তো বলো নেক্সট হচ্ছে আমার আর্ক আর্ক বলো নেহা আর্ক দীপিকা বা অন্য কিছু অন্য কোনো এক্সাম্পল এটা ধরলাম প্রিম করে দিলাম প্রিম মনে পড়ছে বলো তোমরা যেকোনো অ্যানিমেশন আমরা আর্ট করে করব আমি যখন এই পাশে তাকাচ্ছি আমি এই পাশে তাকাবো কি করে নরমাল তাকাতে তো পারি বাট এটা কি রিয়েল লাগছে এই মেয়েটাকে দরকার আমার আর 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 লিখবে সিলুয়েট একটা সিন করবে আমরা করব সিলুয়েট প্রোফাইল ফেস লিখবে লিখে রাখো সোর্সগুলো তো লিখে রাখছো না পরে বলবে যে স্যার পাচ্ছি না কেন একটু আগে শুনলে তাহলে এটা হচ্ছে ফলো থ্রু দেখো রেস্টপ তো ফেটে ফেটে যাচ্ছে বিট ম্যাপে যাবে কুইক ট্রেস করে দেবে দেখো ভেক্টর হয়ে গেল ট্যাচটা দেখো ভেক্টর পাচ্ছে না দেখেছো এবারে এটাকে সরাতে হবে অবজেক্টে যাবে গ্রুপে গিয়ে আনগ্রুপ অবজেক্ট করে দেবে ব্যাস
এটা ওটা সরে গেল, চলো থাক। একদম একটা এক্সাম্পল এখান থেকে রংটাকে তোলো। নেক্সট সেকেন্ডারি অ্যাকশন নিয়ে বুঝতে পারলো কীভাবে ভেক্টর মানে কীভাবে কাজটা করে নিলাম। কন্ট্রোল জি ফর কি গ্রুপ তো বলো। একবার সবাই ভিডিওটা করবে না কন্ট্রোল জি ফর গ্রুপ। সিম্পল কাজ এটাতে নাম্বার ফাম্বার লিখে দেবে, পারবে তো নাম্বারটা লিখতে বলো। সবসময় উইথ আর হাইটটা কিন্তু যে কাস্টমার তার থেকে কিন্তু চেয়ে নেবে। হাইট কি উইথ কি কোথা থেকে দেবে, এখান থেকে দেবে। কত ইঞ্চি বাই কত ইঞ্চি, এটা যেমন 18 ইঞ্চি বাই 8 ইঞ্চি হচ্ছে, চওড়ায় 18 ইঞ্চি, চওড়া দেখাচ্ছে লম্বায় 8 ইঞ্চি। আমি কিন্তু বারবার বলছি কাস্টমারের থেকে জেনে নেবে ইঞ্চিতে করবে না ফুটে করবে। ফুটে করলে এখান থেকে ফুট করে দেবে, যে ফুট ফিট করে দিলে 1.5 ফুট বাই এত ফুটের হচ্ছে এটা। তোমাকে বললে 5 ফুট বাই 7 ফুট, 5 ফুট এখানে লিখলে 7 ফুট এখানে লিখে দিলে। আমি এখন ইঞ্চিতে করছি, সাধারণত ইঞ্চি অথবা ফুটে হয়। জিজ্ঞাসা করে নেবে কত ফুট বাই কত ফুট, সেটা এইখান থেকে দেবে। কিন্তু ওই দেখবে যত স্টেশন বলো, তোমার যত ব্যানার ফ্যানারগুলো বলো, সব কিন্তু কোরেলে বানানো হয়। আর এখান থেকে সাইজটা দিয়ে নেবে। আমি তো বারবার বলছি পাখি ওরা গুলির মতন। তারপর ডিজাইনটাকে দেখে দেখে বানাবে। বুঝেছো কি বোঝো নি? কন্ট্রোল কিউ। বাবুর ওখানে কিন্তু অর্ডার ধরতে পারো। কিন্তু আমার এক স্টুডেন্ট ছিল, ও এরকম অর্ডার ধরে ধরে শিয়ালদা থেকে প্রিন্টিং করিয়ে করিয়ে ভালো রোজগার করতো। স্থানীয় অর্ডারগুলো ধরে নিয়েছিল, স্থানীয় অর্ডারগুলো ধরে ও সাপ্লাই দিত। ভালো ভালো ব্যবসা। তোমাদের ওখানে যদি তুমি ধরতে পারো না, ভালো ব্যবসা হবে। দেখো দেখো তুমি প্রিন্টিংয়ে প্রিন্টিং করাবে যে সেটা তো আমি বলে দেবো তোমাকে শিয়ালদায়। তুমি অর্ডার তো ধরো, অর্ডার তো ধরো তুমি। বিউটি পার্লার আছে ওখানে, কোচিং সেন্টার আছে ওখানে, ভোটের। আমার এক স্টুডেন্ট তো পুরো এই ব্যবসা নেমে গেছে। জাগুলি আছে না, জাগুলি জাগুলি, ওই হরিণঘাটার জাগুলি জাগুলি নাম শুনেছো তো? ওখানে চুটিয়ে ফ্লেক্সের ব্যবসা করছে। আর তৃণমূলকে ধরে নিয়েছে, লালটু না, তৃণমূলকে ধরে নিয়েছে। তৃণমূলের যত পার্টির অর্ডার পুরো ওর কাছে ঢোকে, যত পার্টির অর্ডার। তারপর কোচিং সেন্টারের ব্যানার, বিউটি পার্লারের ব্যানার, দোকানের ব্যানার, সবারই তো ব্যানার লাগে। কার লাগে না বলো তো দেখি প্রচার করবার জন্য? লালটু এই ব্যবসা ধরে নিয়েছে, এই জন্য বললাম। এটা কীভাবে করবে আমি এগুলো লিখলাম না। ও আচ্ছা, এই আইকনগুলো কোথা থেকে পাবে তাও দেখে দিচ্ছে। যে ফোনের আইকন, এইটার আইকন, লোকেশনের আইকন। দেখো লোকেশনের আইকনটা তুমি তোমাকে বানিয়ে নিতে হবে। ফোনের আইকনটা পাবে, বাট লোকেশনের আইকনটা কোরেলে নেই উপস্থিত, তোমাকে বানিয়ে নিতে হবে। কীভাবে বানাচ্ছে আগে দেখে নি, তারপর আমি এটাকে কোথা থেকে আনতে লাগে দেখিয়ে দেবো। এখানে যাবে, কোথায় গেল কোথায় গেল, ব্লাডের শেপ শেপ শেপের মধ্যে পাবে বেসিক শেপ। বেসিক শেপে গেলাম, এই দেখো দেখতে পাচ্ছ বেসিক শেপে গেলাম। এই যেটা বানাচ্ছি এটাকে মিরর করে দাও। এসছে মিররে, রাইট ক্লিক করে স্ট্রোক করলাম। ইসি
গ্রুপও করতে পারো, তুমি ওয়েল্ডও করতে, প্রিমও করে দিতে পারো, তোমার ইচ্ছা। এটা বিকজ এটা হোয়াইট আছেই এখন, আমি এটা আর হোয়াইট নাও রাখতে পারি, এটাকে তুমি গ্রুপ করে দিতে পারো, মানে এটাকে নিয়ে এটাকে হোয়াইট করে দিয়ে গ্রুপ করে দাও, তাহলেও হবে। অথবা তুমি কি করতে পারো, অথবা এটাকে ধরে প্রিম করে দাও, তাহলে তুমি পেয়ে গেলাম না এটা। বুঝতে পারছো কি বলো? এটা হচ্ছে লোকেশন। ক্লিয়ার? ফোন নম্বর তো রয়েছে, এবার এটা দেখো। ও ফোন নম্বরটা কীভাবে আনবে? টেক্সটে যাবে, ইনসার্ট ক্যারেক্টার, এই টেক্সটে গিয়ে ইনসার্ট ক্যারেক্টার চলে এসছে, টেক্সটে গিয়ে ইনসার্ট ক্যারেক্টার চলে এসছে, তো এখানে গিয়ে তোমরা এটাকে ওয়েডিংস করে দেবে, এরকম ওয়েডিংস করে দেবে। প্রচুর ফোন টোন পেয়ে যাবে, স্পিকার প্রচুর পাবে। ওয়েডিংস এখানে প্রচুর পাওয়া যায়। দেখো দেখো তো এখানে ফোন কোথায় আছে? ফোন কোথায় আছে? একটা বাচ্চা, এই যে ফোনটা আছে। এই যে এখানে আছে, কোথা থেকে পাবে বলে দিয়েছি, উইশু থেকে, এই টেক্সট থেকে ইনসার্ট ক্যারেক্টার লিখে রাখো, এগুলো ভুলে ব হয়ে যাবে পরে, আবার টের পাবে, আমার কিছু না। এই মিডল করলাম। এটা গেল। আর এগুলো দেখতে পাচ্ছ, এগুলো স্কিউ করে দিলাম, দেখলো তো? ফার্স্ট ক্লিক দেন সেকেন্ড ক্লিক, স্কিউ হয়ে গেল তো, বলো? মারলাম ডুপ্লিকেট, প্রিম করে দাও, প্রিম। প্লাস মারলাম ডুপ্লিকেট, মিরর। ফাইল থেকে ইম্পোর্ট
এখানে কিন্তু রয়েছে কিন্তু ওটা, হ্যাঁ সাদা ওটা। ঠিক আছে, আমি কন্ট্রোল চাপবে, অবজেক্ট, পাওয়ার ক্লিক, প্রেস ইনসাইড ফ্রেম, এ ক্লিক, দেন সেকেন্ড ক্লিক। আপনারা ডুপ্লিকেট করে একটা রেখে দাও। পাশে একটা রয়েছে না, কন্ট্রোল জি ফর কি গ্রুপ তো। আরেকটা অবজেক্টে যাবে, পাওয়ার ক্লিপে যাবে, এডিট পাওয়ার ক্লিপ, এডিট এডিট করছে কিন্তু, হ্যাঁ ফাইল থেকে ইম্পোর্ট, Ctrl G for the group, এবার বিউটি পার্লারের নাম দিয়ে দাও। তো আমরা কি করছি এখানে আমরা তো আগে এখানে সেটিংস এর টাইম স্লাইডার সেটিংস এখানে কাস্টমার রাখলাম, এখানে ভেরিফাই ডিটেইলস রাখলাম, ইয়া না বিউটি পার্লার যদি এখানে কন্ট্রোল দিতে চাও কন্ট্রোল দিতে পারো, যদি দিতে চাও। এই জন্য আমার আছে তার দু রকমের কি ফ্রেম আছে, একটা আছে অটো আর একটা আছে সেট। অটো কি কাজ কি ইয়া না বিউটি পার্লার অটোমেটিক, সেট কি কাজ কি বারবার ওকে সেট করতে হবে। ঠিক আছে, এখন তো আমরা এক্সপার্ট না, তো আমরা সেট দিয়ে এবার এখানে তোমার কি কি পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার কাটিং, হেয়ার ড্রেসিং, হ্যানা তেনা থাকে না, আর এখানে তোমরা তোমাদের ফোন নাম্বার ঠিকানাটা দিয়ে দেবে। রুলার দিয়ে দেখো, রুলার কোরেলে কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, রুলার হচ্ছে কোরেলের কিন্তু অন্যতম ইম্পর্টেন্ট পার্ট, আমি কিন্তু বারবার বলে দিচ্ছি। এই রুলার রুলার খুব ইম্পর্টেন্ট কিন্তু। এটা হচ্ছে কি কে ফর কে ফর কি ডিলিট ডিলিট, তো আমি বাস হয়ে গেল। এটাকে আমি ব্যাকআপ রেখে দিয়েছিলাম, যদি কোনো কারণে কাজে লাগে তো এটা হারিয়ে দাও, দরকার নেই। F9 মারলে ফুল স্ক্রিন মোড হয়ে যাবে। এগুলো লিখতে পারো তো, পেডিকিওর ম্যানিকিওর, নিজেদের ঠিকানা ফোন নম্বর, কীভাবে পেজকাল দিয়ে কীভাবে দেখো নেট থেকে নামিয়ে কীভাবে ছবিকে আমি ভেক্টরে কনভার্ট করলাম, কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, লোকেশন কীভাবে বানালাম, ফোনের আইকন কোথা থেকে পেলাম, সমস্ত কিছু আমি করে নিলাম। কোনো কোশ্চেন বাবর শরীরটা? স্যার রেডি হওয়ার পরে যে নেটের পেছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে না, যদি ওটা আমি দিতে চাই হবে কি? এটা পেছনে এটা তো নেট থেকে নামানো হয়েছে, তাহলে তোমাকে নেট থেকে সেরকম ছবি নামানো দরকার ছিল। অরিজিনাল এটা আছে, অরিজিনালটা তো এরকম ছবি,
অরিজিনাল ছবিটা দেখো, অরিজিনালটা তো এরকম ব্যাকগ্রাউন্ড আছে, এরকম ব্যাকগ্রাউন্ড আছে, তা আমি কি করবো? এটাকে আমি কি করে সব তাহলে ফটোশপ থেকে সরিয়ে তোমার পিএনজি করে আনতে লাগবে, তাহলে তোমাকে একটা ফটোশপ থেকে সরিয়ে পিএনজি করে আনতে হবে। নতুবা আর একটা উপায় করতে পারো, এখানেও যে হবে না তা না, আর একটা উপায় করতে পারো, যে হবে না তা না। আমরা আজকে বলবো কি টেবিল শেখাবো, টাইমিং শেখাবো, স্লোইং স্লো শেখাবো, আর্ট শেখাবো, এইগুলো আজকে আমরা আদার্স কিছু তো আবার এর মধ্যে কি নেই আমার স্কেলিং তো আজকে আমরা কলেজ বইয়ের মধ্যে তো টাইমিং আমি দিচ্ছি আমার যখন বল করছি এটা ওকে, object power clip place inside frame, পাওয়ার ক্লিপ দিয়ে করে নিলাম। এবার আমি পিছনে হোয়াইট ব্যাকগ্রাউন্ড পেয়ে গেলাম। আর তোমার যদি মেয়েটাকে পোষা না পোষায় তুমি এইটাকে মেয়েটাকে দিয়ে দাও, এই মেয়েটাকে তুমি দিয়ে দাও, কন্ট্রোল জি ফর গ্রুপ করে রাখো। এটাকে ধরলাম, এটাকে ধরলাম, আফটার রাইট করে দিলাম, এটাকে নিলাম অর্ডার টু ফ্রন্ট অফ পেজ, রাইট ক্লিক করলাম, অর্ডার ব্যাক অফ লেয়ার, রাইট ক্লিক করলাম, অর্ডার ব্যাক ওয়ান, রাইট ক্লিক করলাম, অর্ডার বিহাইন্ড, কার পেছনে নেবো? এর পেছনে নেবো, ক্লিক করলাম, এর পেছনে চলে গেল বিহাইন্ডে। দেখতে পারলে কিভাবে চলে গেল এর পেছনে? তুমি ওরকম ভাবে নাও করতে পারো, দেখিয়ে দিলাম তো তোমাকে। যদি এবার একটু ট্রান্সপারেন্সি দিতে চাও দাও, না দেবে না। না পাওয়ার ক্লিপ হয়ে গেছে, সেটাও হবে না। যদি পাওয়ার ক্লিপ ছাড়া হতো তাহলে হয়ে যেত। বুঝতে পারছো? ক্লিয়ার কি না বলো? বড় বড় কোশ্চেন আছে, শুধু উইথ আর হাইটটা যেন মাপা হয়। পেজ কাল কিভাবে করতে লাগবে, লোকেশন, এগুলো এইমাত্র এটা দেখিয়ে দিলাম। ট্রান্সপারেন্সি কিভাবে করতে লাগবে, শ্যাডো, ফোনের আইকন। কারোর কোনো কোশ্চেন আছে বলো দুজনের মধ্যে? স্টপ করলাম কিন্তু। এবার এরকম দেখে দেখে তোমাকে পেডিকিওর, ম্যানিকিওর, হেয়ার ড্রেসিং, হ্যানা ত্যানা থাকে না আজকাল, হেয়ার কাটিং সব দিকে